বন্ধুরা, আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেস বাংলা টিউটোরিয়াল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। বন্ধুরা, গত পর্বে অর্থাৎ মাইক্রোসফট এক্সেস টিউটোরিয়াল লেসন 18-এ আমি দেখিয়েছিলাম অ্যাডভান্স টেবিল ডিজাইন সম্পর্কে। তার বাকি অংশ আজকে দেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট টাইমের মধ্যে যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। যদি টাইম বেশি লাগে তাহলে হয়তো এর বাকি অংশ এর পরবর্তী লেসনে আপনারা দেখতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কাজী একাডেমির সাথেই থাকুন। আর যারা এখনো কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের মাইক্রোসফট এক্সেস বাংলা টিউটোরিয়াল লেসন 19। ওয়েলকাম ব্যাক টু কাজী একাডেমি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গত পর্বে আমি যেই টেবিলটি করে দেখিয়েছিলাম, যে অংশটুকু সেটিকে আপনাদের সামনে ওপেন করে রেখেছি। এখন এই টেবিলের বাকি অংশ অর্থাৎ যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যদি সময় ওভার হয়ে যায় তাহলে পরবর্তীতে বাকি অংশ দেখতে পারবেন লেসন 20-তে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি, মূল কাজে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যেই টেবিলটি তৈরি করেছিলাম সেখানে ছিল স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম অর্থাৎ স্টুডেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্ডিয়ানস নেম, রিলেশনশিপের এখানে কিন্তু আমি একটু দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রপ ডাউন যে অ্যারো ব্যবহার করেছি, এটির মাধ্যমে কিন্তু আমরা কি করেছিলাম, লুকআপ উইজার্ড আমরা এখানে ব্যবহার করেছিলাম। আজকে এর চেয়েও কিছু অ্যাডভান্স কাজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সুতরাং এখানে যেটি করতে হবে, টেবিল ডিজাইনে যেতে হবে, ভিউতে ক্লিক করার পর ডিজাইন ভিউতে ক্লিক করলাম। এখানে আমরা যে কাজটি করব সেটি হলো একজন স্টুডেন্ট এর যাবতীয় তথ্য যদি আমাদের সংগ্রহ করতে হয়, কালেক্ট করতে হয় বা সংরক্ষণ করতে হয়, তাহলে তার অ্যাড্রেস এর প্রয়োজন আছে। তো সুতরাং আমি এখানে লিখে দিলাম ডিভিশন। ডাটা টাইপের এখানে শর্ট টেক্সট এটি থাকবে, তবে এখান থেকে আমরা কিন্তু আবার সেই লুকআপ উইজার্ড ব্যবহার করব। লুকআপ উইজার্ড এখান থেকে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে আমি কিছু ডিভিশনের নাম লিখে দিচ্ছি, ঢাকা, খুলনা, চিটাগং, রাজশাহী এবং বরিশাল। আমি এই কয়েকটি ডিভিশনের নাম এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম, এবার ফিনিশ। তাহলে এখন আমরা যেটি করব, ক্লোজ, সেভ, ইয়েস, সেভ করলাম, আবার ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখুন এখানে কিন্তু ঠিক রিলেশনশিপের মতোই আমাদের একটি ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে। এখান থেকে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। এরপরে আমাদের আরো ফিল্ডের প্রয়োজন হবে, সেজন্য আমি আবার ভিউতে ক্লিক করলাম, ডিজাইন ভিউ, এখানে লিখে দিলাম ডিস্ট্রিক্ট লেখার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন। তো মূলত আজকে আমরা এই ডিস্ট্রিক্ট নিয়েই বেশি কাজ করব। ডিস্ট্রিক্টের এখানে যেহেতু আমরা এখানে লুকআপ উইজার্ড ব্যবহার করেছি, এপাশেও আমরা লুকআপ উইজার্ডের মতোই ব্যবহার করব, তবে একটু ভিন্ন কৌশল অবলম্বন করব। তার জন্য আমরা আলাদা একটি টেবিল তৈরি করব। তার আগে এখানে আমি যে কথাটি লিখে দিচ্ছি, ডিভিশন আইডি, এবং এই ডিভিশন আইডি এটির পরিবর্তে কিন্তু আমরা এখানে ক্যাপশন যে রোটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপশন নামে যে অপশনটি আছে, এখানে আমরা সিলেক্ট করব বা লিখে দেব অ্যাড্রেস। এখানে ক্যাপশনে আমাদের অ্যাড্রেস দেখাবে, অর্থাৎ এই ডিভিশন আইডিটা বা ডিভিশনটা, এই ডিভিশন আইডি দেওয়ার পিছনে একটি কারণ আছে, সেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে অ্যাড্রেস, ক্যাপশনে অ্যাড্রেস দিয়ে দিলাম এই কারণেই যে ডিভিশনের পরিবর্তে আমাদের এখানে অ্যাড্রেস শো করবে। তাহলে আমরা এটিকে ক্লোজ করছি, ইয়েস, সেভ। আমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটু একটু করে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা না হলে এই টোটাল টেবিলটি তৈরি করতে আমার 3 থেকে 5 মিনিট সময় লাগার কথা, কিন্তু আমি আপনাদেরকে একটু সময় বেশি নিয়ে ভেঙে ভেঙে অল্প অল্প অংশ করে দেখাচ্ছি, যার কারণে আপনারা ইজি ভাবে বুঝতে পারবেন, সহজে বুঝতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটি লিখেছিলাম পূর্বে, সেটি হলো এখানে ছিল ডিভিশন, কিন্তু তার পরিবর্তে এখানে আমাদের অ্যাড্রেস শো করছে। আমাদের এখানে জাস্ট এটি শো করছে, কিন্তু যখন আমরা এটিকে ম্যাক্রোজ হিসেবে ব্যবহার করব, কোডিং হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের এটি ডিভিশন বা ডিভিশন আইডি হিসাবেই সেটিকে ব্যবহার করতে হবে যখন আমরা ম্যাক্রোজের কাজ করব। তাহলে এখানে আমরা এই ডিস্ট্রিক্টে যেহেতু অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম আছে বা থাকতে পারে, সেই জন্য আমরা এখান থেকে কি করব, আরেকটি টেবিল আমরা তৈরি করব। সেই টেবিলের মধ্যে আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের নাম থাকবে। তাহলে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট টেবিল, ডিজাইন ভিউ, ডিস্ট্রিক্ট নামে একটি টেবিল তৈরি করলাম। এখানে আইডি এটি ঠিক থাকবে এবং অটো নাম্বার এটিও ঠিক থাকবে। এখানে আমি লিখে দিচ্ছি ডিস্ট্রিক্ট, শর্ট টেক্সট,
ওকে, এবার আমরা সেভ করলাম, এটিকে ক্লোজ করে। তাহলে আমাদের ডিস্ট্রিক্টের যে টেবিলটি সেটি আমরা ওপেন করলাম। এখানে আমি ডিস্ট্রিক্টের নামগুলো লিখে দিচ্ছি। নামগুলো লিখতে অনেক সময়ের প্রয়োজন, সেই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। এখন শুধু কপি পেস্ট করে আমি এখানে ডিস্ট্রিক্টের নামগুলো বসিয়ে দেবো। আপনারা যখন টাইপ করবেন তখন আপনারা হাতে টাইপ করবেন, অথবা পূর্বে টাইপ করে রেখে সেটিকে আপনারা কপি পেস্ট করে এভাবে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি আপনাদের অগোচরেই ডিস্ট্রিক্টের নামগুলো লিখে দিচ্ছি, আপনারা আশা করি পারবেন। আমি যদি আপনাদের সামনে ডিস্ট্রিক্টের সমস্ত ডিস্ট্রিক্টের এই 5টি বিভাগ যে আমি সিলেক্ট করেছি, এই 5টি বিভাগ বা ডিভিশনের ডিস্ট্রিক্টগুলোর নাম লিখতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হবে, তাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি টাইপ করে তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি এখানে 5টি ডিভিশন উল্লেখ করেছি এবং 5টি ডিভিশনের যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমি এখানে পর্যায়ক্রমে কপি পেস্ট করে সেটিকে এখানে নিয়ে এসেছি। এখন এটিকে ক্লোজ করব, সেভ, সেভ করলাম। এখন এটি হলো, দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নামে একটি টেবিল তৈরি করেছি। এই টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা ট্রান্সফার করব এই স্টুডেন্ট নামের যে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের এখানে মূলত আমরা ঠিক এই অ্যাড্রেসে যেভাবে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন অ্যারো, এরকম ডিস্ট্রিক্টেও ড্রপ ডাউন অ্যারো থাকবে, যেটির মাধ্যমে আমরা সহজেই টেবিলকে সাজাতে পারবো। তাহলে আমরা কি করব, এখন ডিজাইন ভিউতে ক্লিক করে আমরা এখানে চলে আসলাম ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখুন লুকআপ উইজার্ড, এটি আমরা বাম মাউস দিয়ে ক্লিক করলাম। তো একদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই নিচেরটি সিলেক্ট করার জন্য লুকআপ উইজার্ডে এসে এই নিচে যেমন এখানে লেখা আছে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এইটিতে আমি টিক দিয়ে আপনাদেরকে লুকআপ উইজার্ড করে দেখিয়েছি। কিন্তু আজকে এইটি যেহেতু আমরা অন্য একটি টেবিল থেকে লুকআপ উইজার্ড করব ঠিক এই কলামটিতে বা এই ফিল্ডের মধ্যে, সুতরাং এখানে আমরা এই প্রথম যেটি সিলেক্ট করা আছে এটি আমরা সিলেক্ট রেখে কাজ করব। এখানে লেখা আছে আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরিজ। এটি এভাবেই থাকবে, এটি প্রথমটিতে টিক দেওয়া অবস্থায়। আমরা এখন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নামে একটি টেবিল আছে। তো এই ডিস্ট্রিক্ট টেবিলটি আমরা ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটিকে আমি এখন এই পাশে নিয়ে আসলাম এই রাইট অ্যারোতে ক্লিক করে। এবার নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইডি ডিস্ট্রিক্ট, এভাবে আমরা অ্যাসাইন্ডিং ডিঅ্যাসাইন্ডিং করতে পারি। এখন আমরা সেটি না করেই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। আমি যতগুলো ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করেছিলাম, এবার জাস্ট ফিনিশে ক্লিক করলাম। এখানে বলছে একটি ওয়ার্নিং এসেছে, দ্য টেবিল মাস্ট বি সেভড বিফোর রিলেশনশিপস ক্যান বি ক্রিয়েটেড, সেভ নাও। ইয়েস, এখন সেভ নাওতে ক্লিক করলাম। সেভ নাওতে ক্লিক করার পর আবার আরেকটি ওয়ার্নিং আসলো, সাম ডাটা মে বি লস্ট। ওকে, এটি আমাদের এভাবে থাকা অবস্থায় আমরা এখন ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন যদি ডাটাবেস টুলসে ক্লিক করে রিলেশনশিপস এ ক্লিক করা হয় তাহলে দেখুন কি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিলেশনশিপ তৈরি হয়ে গেছে আইডি এবং ডিস্ট্রিক্টের মধ্যে। এটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এটিও ক্লোজ করে দিচ্ছি। আবার আমরা স্টুডেন্ট টেবিলটি ওপেন করলাম। এবার এখানে দেখুন ডিস্ট্রিক্ট এর কলাম বা ফিল্ডে ক্লিক করার সাথে সাথে এপাশে দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন অ্যারো চলে এসেছে। এখন এই ড্রপ ডাউন অ্যারো ব্যবহার করে আপনি অনায়াসে এখান থেকে সুন্দর মতো আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো আপনি এখান থেকে শুধু সিলেক্ট করে দেবেন, আর কোনো কাজ নেই, শুধু সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে সিলেক্ট করছি। এই পাশে দেখুন প্রত্যেকটি ডিভিশনের ডিস্ট্রিক্ট গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আছে। দেখুন এখানে চিটাগাং, এর নিচেই কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট গুলো আছে। এভাবে করে আপনারা সিলেক্ট করে দেবেন। তো ওকে, এটি আমরা দেখুন এখানে আমি ইতিপূর্বে আগের টিউটোরিয়ালটিতে যেটি দেখিয়েছিলাম যে আমরা একটা রিকোয়ার্ড সেটআপ করেছিলাম এই ফার্স্ট নেম অর্থাৎ স্টুডেন্ট ফার্স্ট নেমের এই কলাম বা এই ফিল্ডে। সেটি ছিল কি, সেই রিকোয়ার্ড বা শর্তটি এরকম ছিল যে এই ফার্স্ট নেম ব্ল্যাঙ্ক রাখা যাবে না, অবশ্যই এর মধ্যে ডাটা পুট করতে হবে। তো আমি এখানে দুইটি ফিল্ডে অলরেডি ডাটা পুট করেছি, অর্থাৎ দুইজন স্টুডেন্টের নাম লিখে দিয়েছি, কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বারটিতে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো ডাটা পুট করিনি। সুতরাং এখানে আমাকে এই ওয়ার্নিং মেসেজটি দিয়ে দিয়েছে। এখন যেটি করব, দেখুন এখানে কিন্তু দুইটি আছে, বাদ বাকিগুলো সেভ হয়নি। আমি
আমি যখন এটিকে ক্লোজ করে দিলাম। সুতরাং এখানে আমাদের অবশ্যই কিছু না কিছু লিখতে হবে, কোনো ভ্যালু লিখতে হবে। এবার যদি আমরা এখান থেকে ড্রপ ডাউন অ্যারো ব্যবহার করে এর মধ্যে থেকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু এখন আমাদের সিলেক্ট হবে বা এটি সেভ হবে। এপাশে দেখতে পাচ্ছেন এখান থেকেও আমরা দ্রুত করতে পারছি। তো সব মিলিয়ে মোটামুটি আজকের টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের কাজে আসবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা, যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে, এবং কালজি একাডেমি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য। তাহলে এবার আমরা কি করব, ক্লোজে ক্লিক করলাম, এটি সেভ হয়ে গেল। এবার আমরা এটিকে ওপেন করে আবার একটু ডিজাইন ভিউতে গিয়ে দেখছি। এখন আমরা এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ লিখে দিলাম। এবার এই পাশ থেকে আমরা ডাটা টাইপ, এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করব, কারণ ডেট অফ বার্থ ডেট অ্যান্ড টাইমে হয়ে থাকে। তো এখন আমরা এখানে ভ্যালুয়েশন রুলস, এই রুলসে আমরা একটি রুলস সেট করে দেব যে আমাদের এত বছরের নিচে যারা আছে তাদের অ্যালাউ করা হবে না। অর্থাৎ ভর্তি যখন হবে তখন তার ডেট অফ বার্থ যদি আমাদের প্রযোজ্য বা গ্রহণযোগ্য ডেট এর নিচে হয়, অর্থাৎ কম হয়, তাহলে এখানে অ্যালাউ করা হবে না। এরকম যদি আমরা একটি রুলস এখানে সেট করে দেই, তাহলে আমরা যখনই তার ডাটা ইনপুট করব, অর্থাৎ ডেট অফ বার্থ আমরা সেট করব, তখন কিন্তু যদি সেই নির্দিষ্ট বা যেই রুলস আমরা ব্যবহার করব সেই রুলসের কম, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে বয়সটি এখানে লাগবে ভর্তি হওয়ার জন্য তার চেয়ে যদি কম হয়, তাহলে কিন্তু এখানে ও গ্রহণ করবে না। একটি ওয়ার্নিং এর মাধ্যমে আমাদেরকে জানাবে। তো এই রুলস আমরা একটু পরে সেট করছি। তার আগে এখানে ডিভিশন, এখান থেকে আমরা একটি ডেসক্রিপশনের বক্সে আমরা কিছু লিখে দিতে চাই, যাতে অন্য কেউ যদি ব্যবহার করে বা আপনি বা আমি নিজেই যদি ব্যবহার করি, তাহলে আমাদেরকে ঠিক এই পাশে যেভাবে দেখছেন প্রত্যেকটি ফিল্ডের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে ডেসক্রিপশন দেওয়া আছে। যেই ডেসক্রিপশনটি কাজ করার সময় ঠিক এখানে শো করে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ঠিক এই দুটি ডেসক্রিপশন বক্সে আমরা ঠিক এরকম লিখে দেব। তো আমি এটিকে জাস্ট সিম্পল কপি করে পেস্ট করলাম। এখন একটু সংশোধন করে দিচ্ছি। সিলেক্ট ডিভিশন ফ্রম দ্য ড্রপ ডাউন অ্যারো, এটি আমাদের কাজ করার সময় অনেকটা হেল্পফুল হবে। তো এখানেও আমি আবার লিখে দিচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট ফ্রম দ্য ড্রপ ডাউন অ্যারো। তাহলে এখানে ডেট অ্যান্ড টাইম আমরা যে রুলস, ভ্যালুয়েশন রুলস, এটি আমরা সেট করব। একটু আগে যে কথাটি বলে এসেছি সেটি আমরা আবার সেভ করব। এখন সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ফর্মুলা সেট করতে হবে। এখানে ভ্যালিডেশন রুলস আমরা সেট করে দেব একটি ফর্মুলার মাধ্যমে, যেটি হলো লেস দেন হ্যাশ। আমরা একটি নির্দিষ্ট ডেট এখানে সেট করে দেব, যেই ডেটের আগে তার জন্ম হতে হবে। ওই ডেটের পরে যদি তার জন্ম হয় তাহলে অ্যাকসেপ্ট করবে না ডেট অফ বার্থ, অর্থাৎ সে উপযুক্ত নয় ভর্তি হওয়ার জন্য। আমি এখানে ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি 01/01/2012। তাহলে এখানে ফর্মুলা লিখে দিলাম আমি লেস দেন হ্যাশ 01/01/2012। এটি আমরা লিখে এই ফর্মুলাটি আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ এই দিনের আগে যদি তার জন্ম হয় ওই স্টুডেন্টের, তাহলে এখানে সে ভর্তির উপযুক্ত। আর এই দিনের পরে যদি, এই ডেটের পরে যদি তার জন্ম হয়, তাহলে এখানে সে ভর্তি অনুপযুক্ত, অ্যাকসেপ্ট করবে না, অ্যাক্সেস। যাই হোক, এখন আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ? ইয়েস, সেভ চেঞ্জ করলাম, এখানে ওকে করে দিলাম, ইয়েস। এবার এটিকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ। এখানে দেখুন আমি যে রুলসটি সেভ করেছি বা সেট করেছি সেটি যদি আমরা না দিয়ে, দেখুন আমি এখানে লিখলাম, এখন বাইরে ক্লিক করছি। বাইরে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু একটি ওয়ার্নিং মেসেজ চলে এসেছে। এখানে দেখুন আমি ডেট দিয়েছি 01/01/2013। অর্থাৎ আমাদের শর্ত অনুযায়ী আমরা যে ভ্যালিডেশন রুলস, যে ফর্মুলাটি ব্যবহার করেছি সেটি হলো এখানে 1/1/2012 এর আগে যাদের জন্ম তারাই শুধু এখানে ভর্তি হতে পারবে। আদারওয়াইজ এর পরে যাদের জন্ম হয়েছে বা যাদের ডেট অফ বার্থ তারা এখানে ভর্তির অনুপযুক্ত। সেই মেসেজটি কিন্তু এখানে চলে এসেছে। আমাদের এখানে সংকেত দিচ্ছে, এখানে বলছে one or more values are prohibited by the valuation rules। এখানে রুলসটি কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে, আমরা যেটি রুলস ব্যবহার করেছিলাম। যাই হোক, এখানে আমি ওকে ক্লিক করে এটিকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আবার আমরা ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার পর এখানে দেখুন সেই ডেট অ্যান্ড টাইমে আমি ক্লিক করলাম। এখানে আমি
দেখুন ভ্যালিডেশন টেক্সট, ওখানে বড় একটি মেসেজ পেয়েছিলাম। এই মেসেজটি যদি আমরা এখন শর্ট করে কিছু লিখতে চাই, তাহলে অত বড় মেসেজ না শো হয়ে আমাদের এখানে ছোট্ট একটি মেসেজ শো হবে, অর্থাৎ আমরা এখানে যা লিখে দেব ঠিক সেটি শো হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম প্লিজ ইন্টার ডেট অফ বার্থ বিফোর 01/01/2012। ওকে, এখন আমরা এটিকে সেভ করে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ? ইয়েস, সেভ করলাম। এখন আমরা এটিকে ওপেন করলাম। ওপেন করার পর ডাবল ক্লিক করে ওপেন করার পর ডেট অফ বার্থ, এখানে যদি আমি আবার লিখি 01/01/2013, এটি আমি লিখলাম। এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখুন যে ওয়ার্নিং মেসেজটি এসেছিল সেটি এখন কিরকম ওয়ার্নিং মেসেজ আসে। বাইরে ক্লিক করলাম, দেখুন অনেকটা শর্ট হয়ে গেছে। আমি যা আমার ইচ্ছা মতো দেখতে চাই ঠিক সেটি আমি এখানে লিখে দিয়েছি। যেমন এখানে লিখে দিয়েছি প্লিজ ইন্টার ডেট অফ বার্থ বিফোর 01/01/2012। এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে কি করতে হবে। তাহলে ওকে, এটি আমরা আবার ডেট চেঞ্জ করে দিচ্ছি, 11 করে দিলাম। এখন যদি বাইরে ক্লিক করা হয় তাহলে দেখুন এখানে ডেট নিয়েছে। এভাবে করে আপনারা টেবিলকে শর্ট করতে পারবেন, টেবিল মডিফাই করতে পারবেন, টেবিলের কাজ আরো ইজি করতে পারবেন। এই একটি টেবিল যদি আপনি একবার সাজিয়ে রাখেন, একবার সুন্দর করে ডিজাইন করে রাখেন, তাহলে কিন্তু আপনার আর কোনো কষ্ট হবে না। প্রথম যেদিন আপনি টেবিলটি ক্রিয়েট করবেন হয়তো আপনার একটু সময় বেশি লাগবে, কিন্তু তাতে কি হবে, সারা বছরের সময় কিন্তু আপনার বেঁচে যাবে। আপনি এখান থেকে একটি টেবিলে বসেই কিন্তু সবকিছু করতে পারবেন। যেমনটি আমি একটু আগে দেখিয়েছিলাম যে এখানে আমাদের ডাটাবেস টুলসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে রিলেশনশিপ তৈরি হয়েছে। রিলেশনশিপ এর টিউটোরিয়াল আমি ইতিপূর্বে আপনাদের জন্য দিয়েছি কাজ একাডেমি চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকে দেখছেন সেই রিলেশনশিপের ফলাফল বা এর উপকারিতা। সেদিন শুধু রিলেশনশিপ কিভাবে তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই রিলেশনশিপ তৈরি করলে কি উপকার বা কি সুবিধা পাওয়া যায়। তার কিছু মাত্র অংশ আপনারা দেখলেন যে রিলেশনশিপ তৈরি করলে আসলে কি সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, এটি সামান্য একটু অংশ দেখলেন। এই রিলেশনশিপ তৈরি করলে অনেক ফ্যাসিলিটি, অনেক সুবিধা আপনি পাবেন, যা কিনা আপনার টেবিল পরিচালনা করতে বা মাইক্রোসফট এক্সেস পরিচালনা করতে অনেকটাই সাহায্য করবে আপনাকে। আপনি একটি মাত্র টেবিল ওপেন করে সেখান থেকে সমস্ত টেবিলের তথ্য দেখতে পারবেন, মডিফাই করতে পারবেন, রিএডিট করতে পারবেন, সংশোধন করতে পারবেন এবং অন্যান্য টেবিলের তথ্যগুলোও কিন্তু আপনি এই টেবিলে দেখতে পারবেন বা সেটি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। এর পরবর্তীতে এই টেবিলেরই অর্থাৎ এই স্টুডেন্ট ডাটাবেজের পূর্ণাঙ্গ রূপ আমি দেখানোর চেষ্টা করব। আজকে এমনিতেই টিউটোরিয়ালটি অনেক লং টাইম হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, পরবর্তীতে আশা করি সাথে থাকবেন বাকি অংশ দেখার জন্য। এর পরের টিউটোরিয়ালটি খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড করব। আজকে টিউটোরিয়ালটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং কাজ একাডেমি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এর চেয়ে আরো অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সপ্তাহে 2-3টি টিউটোরিয়াল আমি আপনাদের হেল্প করার জন্য দিয়ে থাকি, কাজ একাডেমি চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আরেকটি কথা বলি, যদি কেউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখতে চান তাহলে আপনাদের জন্য সুখবর। কাজ একাডেমি চ্যানেলে 72টি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল আপলোড করা আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যেই টিউটোরিয়ালগুলো দেখলে আপনি পাওয়ার পয়েন্ট মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ। কারো কাছে আপনার কোনোদিন পাওয়ার পয়েন্টের জন্য কিচ্ছু জিজ্ঞেস করা লাগবে না, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। আশা করি বাকি টিউটোরিয়ালগুলো দেখবেন এমএস এক্সেসের। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজ একাডেমি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।